আজকে বিধানসভায় রাজ্যপালের ভাষণের পরিপ্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ছিল। আর সেই ভাষণকে কেন্দ্র করে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছু এমন কুৎসিত মন্তব্য করেছে এবং কুৎসিত আচরণ করেছে, যেখানে শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রীর অপমান করেছে, বিধানসভার অপমান করেছে, সংবিধানের অপমান করেছে। শুভেন্দুর মতো একটা উন্মাদ, একটা বদ্ধ পাগল বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম লীগের সাথে যোগ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গি যোগ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এত রেগে গেছেন, তিনি বলেছেন তিনি প্রধানমন্ত্রীকেও জানাবেন এই ব্যাপারটা, আর তিনি নালিশ করবেন প্রধানমন্ত্রীর কাছে এই পাগলটার বিরুদ্ধে। কিন্তু আমি একটা অন্য কথা বলতে চাই। আমি বলতে চাই যে বাংলায় ভোটের পর ভোট, ইলেকশনের পর ইলেকশন, বিজেপি হারার পরে বিজেপি এখনো একটা জিনিস বুঝতে পারে। আমি পরিষ্কার ভাষায় শুভেন্দুকে বলছি, যদি তৃণমূলকে গালাগাল দাও তুমি কিছু ভোট পেতে পারো, তৃণমূলের নেতাদের গালাগাল দিলে কিছু ভোট পেতে পারো, তুমি হিন্দু মুসলিম করলে তুমি কিছু ভোট পাবে, জাত ধর্ম নিয়ে রাজনীতি করলে কিছু ভোট পাবে। কিন্তু এই আকাট মূর্খটাকে আমি এইটুকু বলতে চাই যে এতগুলো পরপর ভোট হারার পরও এটা বোঝনি যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি আক্রমণ করলে একটা ভোটও পাবে না, উল্টে তৃণমূলের 5টা করে সিট বাড়বে। মমতা ব্যানার্জি বাংলার মানুষের কাছে দিদি, কারুর কাছে নেত্রী, কারুর কাছে মাতৃসমা, কারুর কাছে নিজের ঘরের মেয়ে, আর সবার কাছে বাংলার মানুষের কাছে মমতা ব্যানার্জি আবেগ। আবেগকে গালাগাল দিলে কখনো মানুষ ভোট দেবে না। এই আকার মূর্খকে আমি এটা কতদিন ধরে চেষ্টা করছি বোঝানোর, সেটা বুঝতে পারছে না। এত মূর্খ, এত মূর্খ, এত গাম্বাট মাল শুভেন্দু। তারপরে বিধানসভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন, বিধানসভার বাইরে ওদের স্থান যদিও বিধানসভার বাইরেই, রাস্তার ওপরে, সিঁড়ির ওপরেই, এর থেকে বেশি এদের জায়গা হয় না, কিন্তু সেই সিঁড়ির ওপরে বসে সবাই একটা করে পাগড়ি পরে হরিকীর্তন গাইছে। ওটা কি হরিকীর্তন গাওয়ার জায়গা? কি ধরনের মাকড়া এটা? ওটা কি হরিকীর্তন গাওয়ার জায়গা? হরিকীর্তন গাইতে হলে নবদ্বীপ, মায়াপুরে গিয়ে হরিকীর্তন গাও না, কেউ তো মানা করেনি। সব জায়গার তো একটা প্রাধান্য আছে। আজকে আমি কি স্কুলে গিয়ে যেটা পড়াশোনার জায়গা সেখানে ডিজে বাজাতে পারি? আমি কি হাসপাতালে গিয়ে ক্রিকেট খেলতে পারি? পারি না তো। ঠিক একইভাবে বিধানসভায় গিয়ে কি হরিকীর্তন করা যায়? এটা কি ধরনের মূর্খামি! একটা গরু খেকো লোক নিজেকে হিন্দু প্রমাণ করার জন্য বিধানসভার সিঁড়িতে দাঁড়িয়ে হরিকীর্তন গাইছে। এইসবও বাংলার মানুষকে দেখতে হবে। বাংলার মানুষ দেখেছে মমতা ব্যানার্জিকে বিরোধী দলনেত্রী হিসেবে এই হারমাদ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে, আর বাংলার মানুষ এখন একটা জোকারকে দেখছে পাগড়ি পরে বিধানসভার বাইরে হরিকীর্তন করছে। মানে বিরোধী দলনেতার পদটাকে এইভাবে অপমান স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে কেউ করেনি যেভাবে শুভেন্দু অধিকারী করছে। আর বারংবার দেশের সংবিধান কি বলে? দেশের সংবিধান বলে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এখানে সকল মানুষের তাদের ধর্ম পালন করার সমান অধিকার আছে। গতকাল আমরা কি দেখলাম? কুয়েতের এমির, তিনি তো মুসলিম, তিনি তো মুসলমান, কুয়েতের এমির ভারতবর্ষে এসেছেন, তাকে রিসিভ করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি নাকি সনাতন ধর্মের স্বঘোষিত এজেন্ট, স্বঘোষিত ধারক বাহক, তিনি তাকে রিসিভ করতে গেলেন। আর শুধু তাই নয়, ভিডিও আমরা সবাই দেখেছি, কুয়েতের এমিরকে জড়িয়ে আলিঙ্গন করলেন দেশের প্রধানমন্ত্রী। এই মূর্খ অন্ধ ভক্ত আর এই হাফ প্যান্ট পরা সাঙ্গীদের নরেন্দ্র মোদী যেভাবে ট্রোল করে আমরাও করতে পারি না। আর নরেন্দ্র মোদীর চামচা, নরেন্দ্র মোদীর মুখের যোগ্য না একটা চুনোপুটি, একটা ঠোঙা নেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে হরিকীর্তন করছে। কি ধরনের জোকার, কি ধরনের জোকার! এখন তো সার্কাস টার্কাস উঠে গেছে, নইলে শুভেন্দু রাজনীতি হোক না হোক সার্কাসে একটা জায়গা হয়ে যেত। এরকম জোকার পাওয়া যায় না। অদ্ভুত একটা জোকার শুভেন্দু অধিকারী। আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, যেভাবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেছে, যেভাবে বিধানসভার মান সম্মানকে অপমান করেছে, যেভাবে রোজ সংবিধানকে অপমান করছে শুভেন্দু অধিকারী, তুমি রেডি হও শুভেন্দু অধিকারী, রেডি হও।
2026-এর ভোটের পরে তুমি বাংলায় বিরোধী দলনেতার পদে আর থাকবে না। বিজেপি 30টাও আসন পাবে না। 250 আসন নিয়ে তৃণমূল কংগ্রেস হই হই করে জিতবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করবে। আর যেদিন, এটা সামান্য তৃণমূলের কর্মী সমর্থক হিসেবে বলছি, যেদিন কেন্দ্র থেকে বিজেপি ক্ষমতায় সরে যাবে, সেই দিন 24 ঘন্টার মধ্যে তোমার কোমরে দড়ি পরিয়ে চুলের মুঠি ধরে টানতে টানতে ইডি, সিবিআই, সারদা নারদা কেসে আর পশ্চিমবঙ্গের সিআইডি তোমাকে হাজতে নিয়ে যাবে। তোমার মতো একটা অপরাধী, রাজনৈতিক কুলাঙ্গার, একটা রাজনৈতিক বেজন্মা, একটা গাম্বাট আকাট মূর্খ বদ্ধ উন্মাদ পাগলের রাজনীতিতে কোনো জায়গা নেই, সভ্য সমাজে কোনো জায়গা নেই। রাজনীতিতে তুমি আরএসিতে চলছো, মনে রাখবে আরএসিতে আছো, তোমার সময় শেষ হয়ে আসছে। তাই শুধরে যাও। মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করাটা বন্ধ করো। গরু খাও, খাও, কোনো আপত্তি নেই। সবার যে যা খেতে চায় খেতে পারে, যে যাকে প্রেম করতে চায় প্রেম করতে পারে, যে যার সাথে চায় বিয়ে করতে পারে। এটা মমতা ব্যানার্জির বাংলা। কিন্তু মমতা ব্যানার্জিকে যদি ব্যক্তি আক্রমণ করো, আমি তোমায় বলছি বাংলার মানুষ তোমার জুতো দিয়ে পিটবে। কিন্তু সবকিছুর একটা সীমা আছে শুভেন্দু অধিকারী, যে সীমাটা অতিক্রম করো না। এইটুকুই বলার জন্য আজকের আমার এই ছোট্ট ভিডিও। আবার দেখা হবে সন্ধ্যে 8টায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বক্তব্য যদি আপনাদের ভালো লাগে, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা পছন্দ হয়, আপনাদের গ্রুপে গ্রুপে শেয়ার করে দিন। পারলে বিজেপির সবকটা গ্রুপে শেয়ার করে দিন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ছাত্র যুব নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা।